আজকের এই প্রতিবাদ সমাবেশের প্রিয় সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সরকারের বিভিন্ন এজেন্সির প্রতিনিধিরা, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলতে চাই, দেশের মানুষ শান্তিতে নাই, দেশের মানুষ শান্তিতে নাই। 24-এর গণঅভ্যুত্থান হয়েছিল শান্তি প্রতিষ্ঠার জন্য। খুন, রাহাজানি, হাইজ্যাক, গুম এগুলোর বিরুদ্ধে ছিল 24-এর গণঅভ্যুত্থান। যে উদ্দেশ্যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেই উদ্দেশ্য থেকে আমরা কি সরে যাচ্ছি, না সেই উদ্দেশ্য বাস্তবায়ন করছি? এটাই আজকে প্রধান প্রশ্ন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতের সকল সময়ের চেয়ে খুব খারাপ অবস্থা। আইন শৃঙ্খলার এত অবনতি দেশের মানুষ অতীতে দেখে নাই। আপনারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারলে দায়িত্ব ছেড়ে দিবেন, না হয় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন। প্রকাশ্যে দিবালোকে 8 ঘন্টা 20 মিনিট ধরে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, পাথর মারা হচ্ছে, বেআইনিভাবে মব সৃষ্টি করা হচ্ছে। এগুলার ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছেন না। 2 মাস আগে ইমাম রইসুদ্দিন হত্যাকাণ্ডের আসামিদের যদি গ্রেফতার করা হতো, মব সৃষ্টিকারীরা চিন্তা করত, ওরা বুঝতে পেরেছে ইমাম হত্যা করে যেহেতু পার পাচ্ছে, গ্রেফতার হচ্ছে না, সুতরাং যে কাউকে তারা হত্যা করতে পারবে। সম্মানিত দেশবাসী, আজকে অনেকেই মব হত্যার বিরুদ্ধে আন্দোলন করছেন। 2 মাস আগে আপনাদের আন্দোলন কোথায় ছিল? 2 মাস আগে ইমাম রইসুদ্দিনকে যে হত্যা করা হয়েছিল, সেদিন আপনারা মুখে কুলু বেঁধেছিলেন, চোখ বন্ধ করেছিলেন, প্রতিবাদ তো করেন নাই, গ্রেফতারের কোনো পদক্ষেপ আজকে পর্যন্ত নেন নাই। সম্মানিত দেশবাসী, আমরা স্পষ্ট করে বলতে চাই, সরকারের পদক্ষেপ বেআইনি হচ্ছে। আজকে দেখলাম সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে পতিতাবৃত্তির জন্য অর্থ দেয়া হচ্ছে। পতিতাদেরকে অর্থ দেন, আমাদের আপত্তি নাই, কিন্তু পতিতাবৃত্তি বন্ধ করে তাদেরকে পুনর্বাসনের জন্য অর্থ দেন। তাদেরকে পাপাচারে লিপ্ত রাখবেন, আবার অর্থ দিবেন, দুটোটা হয় না। দেশ থেকে এই পাপাচার উচ্ছেদ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমস্ত পতিতাদেরকে পুনর্বাসন করুন। আমরাও সরকারকে এ ব্যাপারে সহযোগিতা করব। পতিতাবৃত্তি রক্ষা করার জন্য বাধা দিবেন, উৎসাহ দিবেন। একদিকে আপনারা পতিতাদের সাথে এক ধরনের খেলাই খেলবেন, অপরদিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিবেন, দুটাই হবে না। এক নীতিতে আসুন, পতিতাবৃত্তি বন্ধ করুন, তাদেরকে পুনর্বাসন করুন। দেশ থেকে এই পাপাচার কার্যক্রম বন্ধ হয়ে যাক। সম্মানিত দেশবাসী, আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন, দেশের সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু নিয়ে দেশের মানুষ আজ চিন্তিত। দেশের মানুষকে চিন্তামুক্ত রাখার দায়িত্ব আপনাদের। সুতরাং আপনারা যারা সরকারে আছেন, অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথার্থভাবে বাস্তবায়ন করার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।